হ্যালো বন্ধুরা, শুভ দুপুর বন্ধুরা। চলে এসেছি লাঞ্চ করতে। এই দেখো, আচ্ছা এটা পরে তোমরা কি বলতে পারবে এই জিনিসটা কি কি এটা? আমি প্রথমে দেখে ভেবেছিলাম রিফাইন তেল, তারপরে জানলাম না, এটা রিফাইন তেল না, এটা হচ্ছে এই যে ঘি। এটা কি করে ছিড়বো তোমরাই বলো? এরকম করে ছিঁড়া ঠিক হবে নাকি? বাবা, একটা প্লাস্টিক ছিঁড়ার ক্ষমতা নেই। হায় হায়, ছিঁড়েছি। কি এরকম পাতলা কেন গো, বলতে পারবে? এ বাবা, পুরো আটবে না গো, পুরো আটছে না। এবার কি করবো? এটুকু হয়ে গেছে, এখনো আটছে না এর মধ্যে পুরোটা। পুরো মুখ মুখ হয়ে গেছে। একটু রাখা যাবে? কি করেছে কালকে? শিলে মশলা টশলা বেটেছিলাম, একটু তেল ঝোল করে রান্না করে খেয়েছিলাম। আমার মনে হয় শক্ত ভাত খেয়েছি, তাই জন্য রাতে মানে দুপুর থেকে ভীষণ যন্ত্রণা হয়েছে দাঁতে, তো তাই জন্য চিন্তা করেছি আজকে আর খাবো না এইসব। কি রান্না করেছি দেখো। তবে আজকে ফেনা ভাত করিনি, এই যে গোবিন্দভোগ চালই রান্না করেছি, তবে ফেনা না, ঝরঝরা করে। আমার ফেনা ভাত খেতে একদম ভালো লাগে না, জানো না। অন উপায়ে খাচ্ছি, মানে কি করব, খেতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবে। যতক্ষণ না নিজের শরীরটা সুস্থ হচ্ছে, আমার করে দেওয়ার কেউ নেই। দেখো, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, কে করে দেবে আমাকে? চারদিকটা আমাকেই সামলাতে হয়। তো এই যে আমি গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরা করে ভাত করেছি, ফেনা ভাত করিনি। ভাল লাগে না ফেনা ভাত খেতে, একটুও ভাল লাগে না আমার। আচ্ছা বলো তো, লঙ্কা খাওয়াটা কি ঠিক হবে? না লঙ্কা খাওয়াটা ঠিক হবে না, তোমরাই বলো। লঙ্কা ছাড়া খাবোই বা কি করে? একদম যদি ঝালমাল না খাই ভাল লাগে বলো? এমনিতেই সিদ্ধ সাদ্ধা মানে একদিন ঠিক আছে, কিন্তু কদিন ধরে একভাবে খাচ্ছি, মোটেই খেতে ইচ্ছে করছে না। এই যে ঘি, আলু সেদ্ধ আর ভাত। লঙ্কা কিন্তু আমি একটা নেব, যাই বলো না, এখন আমি লঙ্কা ছাড়া খেতে পারবো না গো। আর এই যে নিচ্ছি নুন। ভাত ঝরঝরা হলো, তবেও মানে গোবিন্দভোগ চালের ভাত তো অতটা মনে হয় না অসুবিধা হবে। একটা জিনিস হতে সময় লাগে না, কিন্তু সারতে কত সময় লাগে দেখো। কবে থেকে দাঁত ব্যথা করে ভুগছি, কমার কোনো নাম নেই। কত আম গাছের, অথচ একটাও খেতে পাচ্ছি না। এমন সময় একটা কাণ্ড বাঁধিয়েছি। আম সত্ত্ব দিচ্ছি, আম সত্ত্ব। এবার ভাবছি কিছু আম সত্ত্ব বানিয়ে রাখবো, বানিয়ে কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেবো। আমার গাছের আম, আমাদের গাছের আমের কালারটা খুব সুন্দর, তো আম সত্ত্ব করলে না বেশ একটা সুন্দর কালার আসছে, জানো তো। খেতে তো বেশ ভালোই লাগছে গো, খেতে তো খারাপ লাগছে না। ডিম আর নেই, কদিনে ডিমগুলো সব খাওয়া হয়ে গেল। ফ্রিজ পুরো ভরে গেছিল ডিমে। একটু বৃষ্টির প্রয়োজন, বুঝলে, আবার প্রচন্ড গরম পড়েছে। তো যাই হোক, আজকের লাঞ্চটা আমার কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে। তবে ফেনা ভাতের থেকে কিন্তু আজকে এটা খেতে বেশি ভালো লাগছে, কেননা যেহেতু ঝরঝরা করে ভাতটা রান্না করেছি। তো আমার লাঞ্চ তো হয়ে যাচ্ছে, তোমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা ফলো করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও, সরি। আর যারা ফলো করোনি, ফলো করে পাশে থেকো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা, বাই বাই। আবার আসবো কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।